নমস্কার, শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা পুজোতে কিন্তু সবাই নিরামিষ তরকারি লুচির সঙ্গে কিন্তু খেয়ে থাকি। তাই আজ এসেছি নিরামিষ একটা রেসিপি নিয়ে। তো চলো শুরু করি। আজ বানিয়েছি নিরামিষ আলুর কষা। এইভাবে যদি নিরামিষ আলুর কষা বানিয়ে লুচির সাথে খান, তাহলে কিন্তু আর কোনো কিছুই কিন্তু তরকারির প্রয়োজন পড়ে না। অবশ্যই কিন্তু এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করছি সবার কিন্তু বেশ ভালো লাগবে। নমস্কার, দাস কুকিং ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই। আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো চলো শুরু করি। প্রথমেই আমি এখানে ছোট ছোট আলুগুলোকে নিয়ে এবার ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখানে এই ছোট ছোট আলু, তাই জন্য আমি কিন্তু গোটা গোটা আলুই রান্না করব আজকে। দিয়ে এবার আলুগুলোকে একটু ছুরি দিয়ে কাট লাগিয়ে দেবো। একটুখানি করে কেটে নিলে কিন্তু এর ভিতরে ভালোভাবে নুনটা আর মশলাটা কিন্তু ভালোভাবে যেতে পারবে। তাই মাঝখান থেকে একটু একটু করে কেটে নিলাম। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে গরম মশলা নিয়েছি, ধনে, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে এবার একটুখানি ভেজে নেব। ভেজে এটাকে তুলে রেখে দেব। এবার ওই তেলের কড়ার মধ্যে দিয়ে দিলাম আমি কাজু বাদামটাকেও একটুখানি কিন্তু ভেজে নেব। ভেজে নিয়ে এটাকে একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে কিন্তু এটাকে পেস্ট করে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু তেলটা একটু বেশি করে দিয়ে দিলাম একেবারেই। দিয়ে এবার আলুটাকে দিয়ে দেবো। দিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আলুটাকে কিন্তু আঁচ কমিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। আলুটাকে ভালো করে ভাজা হলে তারপরে এবার একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে কিন্তু রান্নাটা করে নেব। দিয়ে এবার তেলের মধ্যে দিয়ে দেবো আমি প্রথমে জিরে ফোড়ন, দিয়ে এবার দিয়ে দেবো আদা বাটা। দিয়ে আদাটাকে দিয়ে একটুখানি ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট। দিয়ে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবার এর মধ্যে একটুখানি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। দিয়ে আরও কিছু সময় এটাকে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে আসলে এবার এর মধ্যে যে কাজু বাদামের পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব। এই সময় কিন্তু অবশ্যই কিন্তু আঁচটা একটু কম রাখতে হবে। কম রেখেই কিন্তু মশলাটা একটু কষিয়ে নিতে হবে। এবার যখন এটা ভালো করে কষানো হয়ে যাবে, এবার আলু ভাজাগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার মশলার সাথে আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জল, যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। জল দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আলুটাকে কিন্তু একটু সেদ্ধ করে নিতে হবে ভালোভাবে। সেদ্ধ হয়ে গেলেই কিন্তু এবার শেষে একটু দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেবো গরম মশলা, যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। দিয়ে মিশিয়ে নিলেই কিন্তু একদম নিরামিষ আলুর কষা রেডি হয়ে যাবে। অবশ্যই কিন্তু এই পদ্ধতি বানিয়ে দেখতে পারেন। আশা করছি সবার কিন্তু বেশ ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। নমস্কার।